দক্ষিণ রাঙামাটিয়া গ্রামে, মধ্যম রাঙামাটিয়া গ্রামে। তো এই গ্রামের যে ভয়াবহতা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে, টেলিভিশনে পরশুরাম উপজেলার ধ্বংসের কথা শুনেছেন, সেই প্রবল বন্যার কি ক্ষতি করেছে সেটা আপনারা শুনেছেন। আজকে আমরা প্রত্যক্ষ করতে এসেছি। আমরা এর আগে গত সপ্তাহে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য তখন এই পর্যন্ত আমাদের আসার ভাগ্য হয়নি, কিংবা আমরা আসতে পারিনি। তো আজকে পানি শুকিয়ে গেলে এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আমার যে এই বুক পরিমাণ পানি, এখানে আমার বুক সমান পানি ছিল, এই পানির তোরে এবং অন্যান্য উপজেলার সাথে পরশুরাম উপজেলার যে বন্যার পার্থক্যটা হচ্ছে এখানে পানির স্রোত এত বেশি ছিল যে যেই দিক দিয়ে বন্যার পানি গেছে সেই দিক দিয়ে আপনার ধ্বংস করে নিয়ে গেছে। এই যে এখানে আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলবো, এই যে এটা আপনারা ভিডিওর মাধ্যমে এই বাড়িটি দেখতে পাচ্ছেন। এই বাড়িটির কোনো কিছুই অবশিষ্ট নেই, সব কিছু নিয়ে গেছে। এই বাড়ির যে মালিক তার সঙ্গে আমরা কথা বলছি। একটু প্লিজ, এই ভাই আপনার নাম কি? আমার নাম আবুল কালাম। আবুল কালাম, আপনি করেন কি? আমি অটো রিক্সা চালাই। আপনি অটো রিক্সা চালান। তো আজকে এই ঘরটি যে ভেঙেছে আজকে থেকে সম্ভবত কতদিন, 15 দিন হলো। 15 দিন যাবত আপনারা এইভাবে আছেন। ঘর তোলার জন্য আপনাদের সেই সামর্থ্য নাই, কিংবা এই আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে তিনজন। তিনজন কি করে? ছোট। এর পাশাপাশি ওনার যে এটা এই ঘরটাকে আপনার আরেক ভাইয়ের। হ্যাঁ। তো আমরা ওই ভাইয়ের সঙ্গে কথা বলবো। এবং এখানে বোধহয় ওনার সন্তান বোধহয় প্রতিবন্ধী। কয়জন? দুইজন প্রতিবন্ধী। তো আপনার নাম কি? আপনার নাম আমিন মিয়া। তা আমিন ভাইয়ের যে পরিবার, ওনার দুইটি সন্তানই প্রতিবন্ধী, একটি ছেলে একটি মেয়ে। এই যে তার ঘর, এই ঘরটি একেবারে পিছনে, এখানকে আমরা দেখতে পাচ্ছি পিছনেও কিছু নেই, সামনেও কিছু নেই, একেবারে পানির স্রোতে একেবারে তলিয়ে গেছে। তো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এসেছি, ময়মনসিংহের নাম শুনেছেন? গেছেন কখনো? আচ্ছা, ময়মনসিংহ মানুষের পক্ষে আমরা এসেছি আপনাদেরকে এটা দেখবার জন্য। তো আমরা হয়তো তেমন কিছুই করতে পারবো না, তো আমরা দেখি আপনাদের জন্য কতটুকু করতে পারি। এখানে আমরা আলাপ আলোচনা করব। আর কি ক্ষতি হয়েছে আপনাদের বলেন? নিয়ে তো আর কিছু নাই, মনে করেন আমরা তো রাত্রেই যাইছি। এখানে কেউ এমনি মারা গেছে এদিকে? না, আমাদের এমনি মারা যায় না, হাত তো মাত্র মারা যায় না, সব পাহাড়ে উড়ে গেছে। মানে সব পাহাড়ে, মানে ইন্ডিয়ায় চলে গেছে? যাই হোক, এখানে উনি যে কথা বলছিলেন যে বন্যা শুরু হওয়ার আগে এখানে একটি উঁচু জমি আছে, যেটিকে ওনারা পাহাড় বলেন, পাহাড়ের মতো। সেই পাহাড়ে তারা আশ্রয় নিয়েছিলেন, যে কারণে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু এখানে যা ছিল সব কিছু একেবারে ভাসিয়ে নিয়ে গেছে। তো আমরা এই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলবো। এরকম বাড়ি কয়টা? বাড়ি ধরো না আছে এখানে 9-10টার মতো নিচ্ছে, সব এরকম ভেঙে নিচ্ছে। তো আমরা ময়মনসিংহের মানুষদের কাছে অনুরোধ করব, ময়মনসিংহবাসীর কাছে অনুরোধ করব, আমাদের ময়মনসিংহবাসীর মাধ্যমে আমরা সারা দেশের মানুষের কাছে এবং প্রবাসে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের মতো, প্রত্যেকের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই পরিবারগুলোর জন্য। আমরা এসেছি আজকে যতটুকু পারি এই পরিবারগুলোর ঘর তোলার জন্য আমরা সহযোগিতা করে যাব সরাসরি, এবং তাদেরকে বলবো যে তারা যেন খুব দ্রুততম সময়ে এই তাদের ঘরটি তুলে নেয়। আর কারোর কাছ থেকে সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, তো আমরা চেষ্টা করব ওনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবার জন্য।